ভালো করে স্নান করিলাম। আমার পুজো হয়ে গেল, এক ঝলক আমার ঠাকুরকে দেখে নিই। আর সবই লেটে লেটে হচ্ছে। এখন আমি রান্নাঘরে যাবো, দেখি কি রান্না করি আজকে। আলু পোস্ত রান্না করছি আজকে। তো প্রথমে তেল দিয়েছি, তেল গরম হয়ে যাচ্ছে। তো পেঁয়াজ, আলু আর টমেটো কেটে একসঙ্গে দিয়ে নুন আর হলুদ দিয়ে এখন কষে নেবো ভালো করে। আস্তে আস্তে অল্প হিটে কষে নেবো। ওইদিকে মোটা ভাতুর ভাত হচ্ছে। সিটিটাও হলো না, কেন করছে না সিটিটা, তাই খুলেই করছি আজকে। তো এই হচ্ছে পোস্ত বেটে রেখেছি। আর এইদিকে আপনার চিকেন হবে, চিকেন ধুয়ে রেখেছি। ধুয়ে জল ঝরাতে দিয়েছি, জল ঝরে গেছে, ম্যারিনেট করতে হবে। এই ফাঁকে আলু পোস্তটা আমি করে দিচ্ছি। ভাটু বসে বসে পাহারা মারছে, এই বারান্দা ও বারান্দা। ভাটু নয়, মোটা এটা না, মোটা পাহারা দিচ্ছ। দা গেটটাকে খুলে পাপা। এই যে আর ভাটু একটু সুস্থ আছে। এই যে ভাটু সুস্থ আছো? স্নান হবে আজকে নাকি? স্নান হবে? হ্যাঁ কই পাপা, কই স্নান করাবে বলে যাও? কি গো, স্নান করাবে না? স্নান করাবে না? আজকে ওয়েদারটা, এই যে আজকে ওয়েদার সুন্দর ওয়েদার। কাছাকাছি হলো কিছু, আজকে বড় মশাই কাছাকাছি করলো, মেলামেলি করবে, আমি নিয়ে আসবো। সব পরিষ্কার হয়েছে আমার পুজোর আগে দুদিন আগে করতে হবে। সব পরিষ্কার হয়ে গেছে। আমার আলু পোস্তটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কষে দিয়ে ভালো করে কষে নিলাম। তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। তারপর আবার আলু পোস্তটা ঢেলে একটু ফুটিয়ে নিলাম। এখন হয়ে গেছে, নুনটা আমি চেক করে রেখে নিয়েছি, তারপর ঢেলে দিলাম। হয়ে গেল। ওটা ভাতুর ভাতটা সিটি পড়েনি বলে অনেকক্ষণ লাগছে সিদ্ধ হতে। তো আমার এবার মাংসটা চাপাবো। আমার লঙ্কা গাছে লঙ্কা ধরে আছে, কিন্তু পাকা একটাই আছে, এটাই তুলবো। একটা না, কয়েকটাই আছে, তুলে নেবো দুটো। এই যে লঙ্কা গাছ, এটা মরে গেছে। এই যে এটা আছে বেঁচে। আর এটা হচ্ছে মৌসুম্বি গাছ। এই যে একটা পেঁপে ধরেছে, ছোট্ট মতো লম্বা পেঁপে, ঝুলন পেঁপে দুটো ধরেছে, দুটো। এই যে এদিকে একটা ধরেছে, এদিকে একটা ধরেছে। এরকমই গাছ হচ্ছে, আর কেটে দিচ্ছি আমি। আর আতা ধরেছে, একটা আতা। এই যে এই আতাটাকে নিয়ে যাবো। যাচ্ছে না পারা, এক হাতে পেরেছি। এই যে আর একটা আছে, এইটা পারবো। ওই যে আর একটা আছে, আজকেই ফাড়া করা বললে এটা নষ্ট হয়ে যাবে, ছেদ দিয়ে পড়ে যাবে। আমি তো দুটোই লাগাতে পেলাম, ওইটা আর লাগাতে পাবো না। নিচে আমার আতা যাচ্ছে, ওইদিকে আতা আর নাই, আর দু একটা আছে। এমনি পেঁপে ধরেছে। তেলটা গরম হয়ে গেছে, তো আমি আলু কটা আগে একটু ভেজে নেবো। মাংসতে আলু দেবো, তো আমার ছেলে পছন্দ করে, আমি পছন্দ করি, সবাই পছন্দ করে আমরা। তো আলু দেবো একটু, আলুটা হোক ততক্ষণে। এই যে আবার ভাটুরানি চান করছে। এবার ভাটুরানি গা ভিজিয়ে দিতে শ্যাম্পু মা খাবে। ওইদিকে মোটাকে দেখিয়ে স্নান হলো, খুব সুন্দর লাগছে তো স্নান করে। সুন্দরী, খুব সুন্দর লাগছে মোটারানি, কি সুন্দর মোটারানির চোখটা। ঘুম আসছে, ঘুম ঘুম আসছে। এখানে বসো, শুকাক রোদে, রোদে বসো। বাবা চোখ ঢুলু ঢুলু করছে, স্নান করে ঘুম আসছে। হা 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 হা, সুন্দর করে স্নান করে দিয়েছে মোটা। এই অরিন্দা,
মোটাকে বেঁধে দে রোদে, আর ঘুম আসছে, ঘুমু করবে, গা শুকিয়ে যাক। ডেটল দিয়েছ? ভালো করে ডেটল দিয়ে দাও, বসাও ওকে। পুরো ডেটল ঝাল দিয়েছো নাকি বোতল খালি? দুদিন ইউজ হলে ছোট বোতলগুলো দুদিন। এই যে মোটা ভাটু, ও ভাটু স্নান করতেছে না? স্নান করছো? গুড রানি, ভালো করে স্নান করলাম, পরিষ্কার হয়ে নাও, চকচকে হয়ে নাও। বসো ওখানে, বসো বসো। ও কিন্তু একটা পা ওইদিকে দিয়ে আসে, ছুটে পালাবে। বসো ভালো করে, বসো, বসে যাও, বসে যাও, বসো বসো, বসাও বসাও, তবেই সুন্দর হবে। বসো বসো ভাটু, বসো করে স্নান করে দিবে সুন্দর করে, বসো বসো। আমি পেঁয়াজ ভাজা হয়ে গেল, এবার আমি মাংসটা চাপিয়ে দিলাম আজকে। এবার পেঁয়াজের মধ্যে আমি ভাজিনি মাংসটা, একেবারে পেঁয়াজের উপর ফেলে দিয়ে আমি মশলা, কাঁচা মশলা দিয়ে দিলাম। তো আজকে মশলা দিয়ে এইভাবেই কষে রান্না করছি। ধীরে ধীরে কষবো, একটু হিটটা কমিয়ে দিই, পেঁয়াজ ভেজে পুরো হিটটা বাড়িয়ে দিয়েছিলাম। তো এখন আমি মাংসটা ধীরে ধীরে কষে দেবো। বেলা হয়ে গেছে, 12টা 10-15 বেজে গেল, হয়ে যাবে 1-15-র মধ্যে রান্না। আমার মাংসটা কষা হয়ে গেছে, সে তেল ছেড়ে এসছে। যে এবার আমি একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে আর পাখি পাখি গন্ধ হয়ে যাবে, সুন্দর ফ্লেভার হবে। তো আমি টমেটো দিয়েছি, সয়া সস দিয়েছি, ওই জন্য এক ছিঁড়ি আমি এই যে লেবুর রস দিয়ে, খুব টক হয়ে গেলে আমি আবার খেতে পারি না। এবার আমি গরম জল দিয়ে দেবো। আজকে ঝোল হবে না, একটু গায়ে গায়ে হবে আর কি। তো আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দেবো। আলু দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হলেই আমি নামিয়ে নেবো, সেরকম কি জল দিয়েছি, মাখা মাখা হবে। আলু পোস্ত করেছি একটু ঝোল ঝোল করে, তার জন্যে মাংসের ঝোল করবো না। এই আলুটা সিদ্ধ হয়ে যাবে, এটা একদম গা মাখা মাখাও হয়ে যাবে। তো আলুগুলো দিয়ে দিই, দুটো লঙ্কাও দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। তো মাংসটা রান্না হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে, দেখি। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে সব। মাখো মাখোই করলাম আজকে। আমার ছেলে মাছ একটু কম খেতে ভালোবাসে, ওই জন্য চিকেনটা একটু বেশি হয় রান্না। শুভ দুপুর বন্ধুরা, ভাত আজ গরম গরম ভাত নিয়ে নিয়েছি, চিকেন, আলু পোস্ত, আমাদের 3 জনের ভাত নিয়ে নিয়েছি। আমরা এখন ভাত খাবো, আপনারাও খান।